আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে সূরা আরাফের 204 নং আয়াতের মধ্যে বলেছেন, কোরআন তেলাওয়াতের সময় কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু, আর যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯৮ নং আয়াতের মধ্যে বলেছেন, কোরআন পাঠ করার পূর্বে আউযু বিল্লাহ পড়ে নেবে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাবে। আল্লাহ বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর আপনি যখন কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া এর ৭৭ থেকে ৮১ নং আয়াত পর্যন্ত বর্ণনা করেন, ইন্নাহু লাকুরআনুল কারীম, ইহা এক মহা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, যা লিপিবদ্ধ আছে সুরক্ষিত কিতাবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কেউ তা স্পর্শ করবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, তা সৃষ্টিকুলের প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত। আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছো? আমার প্রবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ২ নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরই ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাক্কা এর ১৯২ থেকে ১৯৫ নং আয়াত পর্যন্ত বর্ণনা করে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, সে যদি আমার নামে কোনো মিথ্যা রচনা করত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করত, আল্লাহ তাআলা বলেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অর্থাৎ তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তখন যদি তোমরা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে, কিন্তু তোমরা
তাকে রক্ষা করতে পারতে না। ওয়াইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, আর এটি তো মুত্তাকিদের জন্য এক নিশ্চিত উপদেশ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারার 142 নং আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেন, তা এই কারণে যে আল্লাহ যথাযথ রূপে কোরআন নাজিল করেছেন, আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি এবং এর সংরক্ষণ করব আমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর এর 9 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাজ্জালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি উহার সংরক্ষক, অর্থাৎ আমি এর হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারার 121 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তেলাওয়াত করে উহার হক আদায় করে, মূলত তারাই তার প্রতি ঈমান রাখে, অর্থাৎ কোরআনের প্রতি ঈমান রাখে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যে তা